বাবা রেনে দে। ও মাই গড, পিপি তো পড়ে যাচ্ছে, মনে হচ্ছে অন্য ট্রিটমেন্ট করতে হবে। দাদা, হ্যাঁ ওই দেখো বাবা এসে গেছে, দেখো। বাবা, বাবা আপনার মেয়েকে আমি রক্ত দিয়েছি, আপনি চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। হরি ওম হরি ওম হরি ওম। বাবা, ঈশ্বর সব কিছু দেখেন। দেখো, তোমার এই ভালো কর্মের ফল তোমায় তিনি নিশ্চয়ই দেবেন। বাবা, আমাদের মতো মানুষকে ভগবান কত দিতে পারেন সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ভরসা রাখো বাবা, তার উপর ভরসা রাখো। চললাম। বেবি তো আরো নেমে গেছে। সিস্টার, আরেকটা ইনজেকশন দিন। ঠিক আছে ডক্টর। মুরলি, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। মুরলি, কৌশল্যা, দেখো। দাদা, মুরলি, এই যে ঠিক আছে তো? হ্যাঁ, ধরকে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, তোদের সুস্থভাবে ফিরিয়ে এনে দিয়েছেন। বাবা মুরলি, ভারতী কোথায়?
ভারতী কোথায়? হ্যাঁ বল ভারতী, কিছু তো বল, ভারতী কোথায়? বাবা ভারতী কোথায়? হ্যাঁ আরে বল না ভারতী কোথায়? এগুলো কি? ওকে ওকে পাওয়া যায়নি মা। পাওয়া যায়নি তার মানে? আরে বল না, উত্তর দে না। কি হয়েছে ওর? কোথায় ওকে ছেড়ে এসছিস? আরে বলছিস না কেন? বল না মুরলি, উত্তর দে, কোথায় ছেড়ে এসেছিস ওকে? মুরলি তুই আরে তুই তো আমাকে কথা দিয়ে গিয়েছিলি তাই না, যে ওদের তিনজনকে তুই নিয়ে আসবি সাথে করে। উত্তর দে, কোথায় আমার ভারতী? আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমরা ওকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমরা ওকে পেলাম না। এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না, এমনটা কিছুতেই হতে পারে না। শুনছো তুমি? এরকম হতে পারে না, এরকম হতে পারে না। দয়া করো ঠাকুর, দয়া করো, আমার মেয়েটার সাথে অন্যায় করো না, করো না, দয়া করো ঠাকুর, দয়া করো। কার থেকে দয়া ভিক্ষে চাইছ মা? কে শুনতে পাচ্ছে এখানে? ও শুনতে পায় না মা, শুধু শোনায়। ও বারবার ভারতীকে বলেছে যে ও নির্দয়ী, খুব খারাপ করতে চলেছে আমাদের সঙ্গে। আর ভারতী, ভারতী আমার সামনে ছটফট করছিল, কিন্তু ওর একটা কথাও শুনলাম না আমি। ভুল ভারতীর নয়, আমার হয়েছিল।
যা শেষ পর্যন্ত ভেঙেই গেল। কিন্তু তার শাস্তি ভারতী পেল। আমি সব সময় ভাবতাম যে ভারতী এত ভালো যে ও কখনো খারাপ করবে না ওর সঙ্গে। ও তো আমাদের ভারতীকে আমাদের সবার থেকে সারা জীবনের মতো কেড়ে নিল। ওকে সবাই ভগবান বলে ডাকে। আরে কে অধিকার দিয়েছে তোকে? আমাদের সবার থেকে ভারতী তোকে সব থেকে বেশি বিশ্বাস করত। আর তুই কি দিলি তার বদলে? এটা মনে করিস না যে তুই শুধু ভারতীকে কেড়ে নিয়েছিস আমাদের থেকে। তুই ওর সাথে সাথে আমাদের বিশ্বাস, আমাদের ভক্তিও কেড়ে নিয়েছিস। আর বিশ্বাস করি না আমরা ভগবান নামের কোনো বস্তুতে। না তোর মধ্যে রক্ষা করার শক্তি আছে না দয়া করার। তুই শুধুমাত্র অন্যায় করতে পারিস। অনেক হয়েছে তোর পুজো, অনেক নাম জপ করেছি তোর। আজ আমি আমার ভারতী দিব্যি করে বলছি, আজকের পরে আমার মুখে তোর নাম কোনোদিন আসবে না। তোর সামনে আমার মাথা কোনোদিন নত হবে না। ওই অভাগী ভারতীর স্বামী তোর সামনে কোনোদিনও প্রদীপ জ্বালাবে না। কখনো না। থ্যাংক গড, কোমা থেকে বাইরে এসছেন ইনি। এখন এনার প্রাণের কোনো ঝুঁকি নেই। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম।
হে ঈশ্বর, তোমার কৃপায় আজ এই মেয়েটা প্রাণে বেঁচে গেল। ডাক্তারবাবু, এই মেয়েটা যখন প্রাণে বেঁচে গেছে, তাই আপনাদের সবাইকে একটা সত্যি বলতে চাই। এই সম্পর্কে আমার কেউ নয়। একে আমি নদীর পাড়ে আহত অবস্থায়, অজ্ঞান অবস্থায় পেয়েছি। এখানে কেউই ওকে চিকিৎসা করার জন্য তৈরি ছিল না, তাই বাধ্য হয়ে আমায় মিথ্যে বলতে হয় যে এ আমার বড় ভাইয়ের মেয়ে। ডাক্তারবাবু, আপনি আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। সিস্টার, মাস্টার সরাও। আমি মা, তোমার নাম কি? আমি যোগেন্দ্র বাবা। নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় তোমাকে পেয়েছি। আর ভয় পাওয়ার দরকার নেই, এখন বিপদ কেটে গেছে। তুমি নিজের পরিচয় দাও, যাতে আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। আমি কিছু মনে করতে পারছি না। আমার নাম কে? আমি